হঠাৎ ফোনে একটা মেসেজ ঢুকলো, হ্যাঁ বিগমার্টে অফার চলছে, 75% অফার। সেটা কি আর হাতছাড়া করা যায়? তাই শুক্রবার সকাল সকাল বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো শুক্রবার মানেই যেন একটু অনুষ্ঠানের আয়োজন থাকে বাড়িতে, খাওয়া দাওয়াটা একটু ভালো করেই হয়, মানে একটু বিরিয়ানি, একটু ভালো কিছু আর কি। আগের শুক্রবারে তোমাদের সঙ্গে বিরিয়ানি শেয়ার করেছিলাম, আবার এই শুক্রবারেও সেম প্রসেস। কি আর করা যাবে, বরমশাই যেহেতু ভালোবাসে, বাড়ির সকলে পছন্দ করে, তাই শাশুড়ি মা বানিয়েছিল। ভীষণ সুন্দর খেতে হয় বিরিয়ানি, এত ভালো লাগে, একদম ঝরঝরে। চলো সেটা তো দেখে নিলে, এরপর চলো সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম বিগমার্টের উদ্দেশ্যে। কারণ ওই যে বললাম 75% অফার, তার মানে কি বলো তো, প্রায় 20-25 টাকা করেও জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, সেইটাই সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে, এই যে গাড়ি নিয়ে, বরমশাইকে সঙ্গে নিয়ে, ছেলেকে নিয়ে আমরা বেরিয়েছি। ভীষণ মজা হচ্ছিল, তার উপর আকাশটাও একটু ডিস্টার্ব করছে, হয়তো বৃষ্টি হতে পারে। চলো এবার পুরো ব্লগটা শেয়ার করি। এই যে দেখো, বিরিয়ানিটা দেখেছো, ভীষণ সুন্দর হয়েছে না? জানি জানি, দেখেছি, জল পড়ছে, খেতে ইচ্ছে করছে, বাট কি করব বলো, দেওয়া তো যাবে না। চলে এসো আমার বাড়ি, দেখবে তুমিও এরকম সুন্দর সুন্দর বিরিয়ানি খেতে পারবে। আর হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, ডিম বিরিয়ানি বলতে পারো। মানে ডিম দিয়ে এত সুন্দর যে বিরিয়ানি হয়, সত্যি আমি তো ফার্স্ট টাইম খেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। চাইলে তোমরাও একবার অন্তত ট্রাই করো, অবশ্যই দেখবে খেতে ভীষণ সুন্দর। আলু আর ডিম দিয়ে যে বিরিয়ানি করা যায়, মানে মাংস ছাড়া, আমি তো এই খেয়ে দেখলাম, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। চাইলে তোমরা চটপট একবার ট্রাই করো। আর রেসিপি পেতে চাইছো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। হ্যাঁ, ডিম বিরিয়ানির আর এমনি নর্মাল বিরিয়ানিও, সব রকম বিরিয়ানি স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তার আগে এবার আজকের ব্লগটা শেষ করি। এই যে দেখো, ঢুকে পড়েছি, আর বর্মশাই দিকে তার প্যান্ট জামা কোনটা পছন্দ দেখছে, মানে কিছু ঠিক পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেই নিয়েই ব্যস্ত। ছেলেও দেখো আমার সঙ্গে লুকোচুরি খেলছে, সে এই যে একবার এদিক একবার ওদিক, মানে আমি যাতে তাকে খুঁজে পাই সেই জন্য সে এইভাবে সরে যাচ্ছে। তো নিচে কিছুই পছন্দ হলো না, তারা উঠে পড়লো উপরের দিকে। আমিও তাদের পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরছি, কি আর করবো বলো। আর হ্যাঁ, উঠতে উঠতে হঠাৎ আমার এটা কিন্তু ভীষণ মনে ধরলো। দেখো সত্যি প্রেমে পড়ে গেলাম, ভীষণ ভালো লাগছে না? তোমাদেরও ভালো লাগবে আশা করি সামনাসামনি যদি দেখো। আর এই যে আমার ছেলে একটা করে নিয়ে আমাদের দেখাচ্ছে যে ওর এটাই পছন্দ। ওর কোনো জামা কাপড়ের প্রতি কোনো নেশা নেই, ও সোজা উপরে উঠে এই যে খেলনার স্টল, মানে টয়েসের যে সেন্টারটা আছে, ঠিক সেখানে গিয়ে এইভাবে ঘোরাঘুরি করে। মানে ওখানে কি তার পছন্দ, কোনটা তার প্রয়োজন, সেগুলোই দেখে। এই যে দেখতে পাচ্ছ, একটা একটা করে সে কিন্তু তার মতো পছন্দ করছে। আর আমরা ওদিকে জামা কাপড় নিয়ে ব্যস্ত, বাট একটু খেয়ালও করতে হচ্ছে, বাচ্চা তো কোথায় চলে যাবে না যাবে। ওই যে দেখো, সে কি নেবে কিছুই বুঝতে পারছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে, এটা নেব ওটা নেব সেটা নেব, এই বায়না করছে। লাস্টে একটা দেখো কাপ নিয়েছে, এই কাপটা তার পছন্দ, বাট সেটাও হলো না, আবার এসে ছুরি। এইসব মানে সব কিছু সে একটু দেখছে ঘুরে ঘুরে, তো ভীষণ ভালোবাসে এইভাবে ঘুরে বেড়াতে, যে কোনো বাচ্চাই পছন্দ করে। তো কি করব, আমিও এইভাবে ঘুরছি তার সঙ্গে। দেন চলে এলাম ওই যে 75 না 70% অফার, 70% সেল চলছে। এই যে দেখো, কিছু সুন্দর সুন্দর কিউট প্লাজো, বাচ্চাদের বড়দের সকলেরই আছে। তারই মাঝ থেকে আমি কিছু কিছু পছন্দ করছি, যেহেতু আমার পুচকুটার নেব বলে। এই যে দেখো, তো আস্তে আস্তে পছন্দ করাও হয়ে গেছে, নেওয়াও হয়ে গেছে, এবার চলো টাকাগুলো শেষ করার পালা। চলো চলো টাকাগুলো দিয়ে দিই। তো বিল হয়েছে, এই যে টাকা পেমেন্ট করা চলছে, এখানে বিল চলছে, বিল করা চলছে। আমি একটু ভিডিও করে নিলাম ছোট্ট করে। আর এই যে দেখো, আমার ছেলের খেলনাটাই ভুলে গেছে, খেলনা না ওটা একটা পেন পেন্সিলের সেট সে নিয়েছে। ভীষণ সারাদিনটা মজা করলাম শুক্রবার। তোমরা কেমন